নাকি ড্রাইভার বলা হয় না, অ্যাকচুয়ালি জীবন চালানো, জীবন পরিচালনা করা, জীবন সংগ্রাম সব কিছুই একজন ড্রাইভার, একজন পরিচালক। তো আমার জীবনের বাস্তব ঘটনা বলবো খুব সংক্ষেপে, এই কারণে যে আপনারা অনেকে অনেক ট্রেডের এখানে আছেন, এখানে শুধু আমার ড্রাইভিং না, সকল ট্রেডেরই আছেন আশা করি। তো আমি কেন এই কথাটা বলতে যাচ্ছি, আমার জীবনের অভিজ্ঞতা। আমি এবং আমার দুজন বন্ধু আমরা সেটা 90-তে আমরা সৌদি আরবের সুপারভাইজার ভিসা নিয়ে আমরা 3 জন যাই। এর ভিতরে একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আমরা 2 জন ছিলাম ডিপ্লোমা। আমরা ওখানে যাওয়ার পরে আমাদেরকে ইন্টারভিউ নিল। আচ্ছা, কথা তো ডিস্টার্ব হচ্ছে। তো আমাদের ইন্টারভিউ, আমরা স্পোকেনলি ইংলিশ ভালো পারি কিনা, আমাদের ম্যানেজার ওনার রিকোয়ারমেন্ট হলো আমরা ওখানে যে আমাদের যোগ্যতা এবং আমাদের পজিশন আমরা এই জবটাকে রান করতে পারবো কিনা, সেখানে আমাদের ইংলিশে খুব দক্ষতা দরকার আর ড্রাইভিং দরকার। তো দেখেন এখানে আমি কথাটা বাঙালি সবার জন্য বলবো যে আমরা যারা লেখাপড়া করছি, যারা ট্রেনিং করতেছি, স্পেশালি আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা ইংলিশ আমাদের খুব ম্যান্ডেটরি, খুবই কম্পালসারি, খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো না, আমি জানি আপনারা সবাই ডেডিকেটেড, সবাই ইন্টেলিজেন্ট, আশা করি সবাই ইংলিশের প্রতি খুবই মাত্রাধারী এবং খুবই গুরুত্বশীল। সেকেন্ড থিং, ড্রাইভিং। আমাদের দেশের মতো রিক্সা, অটো রিক্সা, বাস এরকম সার্ভিস অ্যাভেলেবল না। সেখানে ম্যাক্সিমাম ট্রান্সপোর্টেশন নিজের ভেহিকেল, নিজের গাড়ি। আর যারা চাকরি করবেন, চাকরিতে মিনিমাম যারা সুপারভাইজার, ফোরম্যান, মিড লেভেল ইনচার্জ অফিসার, প্রত্যেকের গাড়ি থাকে। তো আমরা এখানে যারা বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার, বা আমরা একটু ভালো পজিশনে চাকরি করতে চাই, আমাদের এখানে গাড়ি নাই, গাড়ির প্রয়োজন আসে না, ড্রাইভিং শেখার প্রয়োজন আসে না। আমাদের বাংলাদেশের অবস্থা হচ্ছে আমরা এই চিন্তাটা করতে পারি না। কিন্তু আপনারা যারা এখন এই বর্তমান জন্য বাংলাদেশে অনেক চাচ্ছেন ড্রাইভিং শিখতে, সেখানে যারা বিদেশ যাচ্ছেন তাদের জন্য আমার স্পেশাল রিকোয়েস্ট, যারা বাংলাদেশে যারা গ্রাজুয়েট হচ্ছেন তাদের জন্য আমার রিকোয়েস্ট, প্রত্যেকে ড্রাইভিং শিখবেন। ড্রাইভিং একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে বর্তমান সময়ে। তো ড্রাইভিং শিখবেন। ড্রাইভিং শেখার জন্য আমি ইনভাইট করবো আমাদের সাইকে, আমাদের প্রজেক্ট আছে, সেখানে আপনাদের আত্মীয় ভাই বড় তো আমাদেরকে সবসময় লিস্ট দিবেন। আমরা প্রেজেন্টলি না বললেও ফিউচার প্রোগ্রামে আমরা ট্রাই করবো আমাদের এখানকার যারা অগ্রাধিক, তাদের যারা টিচার, যারা ট্রেনার, যারা স্টুডেন্ট, আপনাদের জন্য আমরা রিকোয়েস্ট করি এবং ইনভাইট করি। আপনাদের অগ্রাধিকার, আপনারা আমাদেরকে তথ্য দেন, হ্যাঁ, আমরা প্যানেল করে রাখবো, আপনাদেরকে নেওয়ার জন্য আমরা ট্রাই করি। এবং ড্রাইভিং এর গুরুত্বটা এই যে বললাম যে বাইরে যখন গেলাম তখন আমাদেরকে ইন্টারভিউ নিল যে আপনার ড্রাইভিং জানেন কিনা। আমরা 3 জনে কেউ জানি না। 3 জনের মধ্যে একজন ইংলিশে ভালো, সামান্য ভালো, আমি আমাকে ডাইরেক্টলি রাখলো যে ইজ কোয়ালিফাইড ফর দিস কোর্স। আমি হয়তো কলেজটা রান করতে পারি, যে ইংলিশ আমি স্পোকেনলি করি। আর 2 জন খুবই উইক ছিল, যদিও তারা এডুকেটেড, হাইলি এডুকেটেড বিএসসি ইঞ্জিনিয়ার, কিন্তু একটু ফ্লুয়েন্টলি কথা বলার একটু দক্ষতার অভাব ছিল, বুঝতে ছিল। ওখানকার ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, উনি যাচ্ছিল ফ্লুয়েন্টলি যেন বোঝাতে পারে। তোমাকে প্রশ্ন করলো যে তুমি বলো, তোমার বাংলাদেশের ছেলে, তোমরা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, তোমার ডিপ্লোমা, তোমরা কেন জানো না ইংলিশ? সেটা বোঝাইতে তারা পারে নাই, কেন ফ্লুয়েন্টলি জানে না। সেকেন্ড থিং হলো যে তোমরা শিক্ষিত গ্রুপ, এই দেশে আসলা সুপারভাইজার ভিসা নিয়ে, কিন্তু তোমরা কেন ড্রাইভিং কেন না? তো 2টার উত্তর বুঝাইতে তারা 2 জনে পারে নাই, যেটা 2 জনের চাকরি নাই, সুপারভাইজার পোস্ট নাই, তাদেরকে লেবার হিসেবে প্রোভাইড করলো। আমি হয়তো বা লাকিলি, তো আমি আপনাদেরকে ইনফর্মটা দিলাম এই জন্য, দেশে বা বিদেশে বর্তমানে এই গাড়িটা সবার জন্য অ্যাভেলেবল। আপনারা আসেন, ড্রাইভিং আমাদের সাইকের সাথে যোগাযোগ করেন এবং আপনারা ড্রাইভিং শিখেন। এই কথাটুকু আমি সামান্য একটু সংক্ষেপে বললাম, আপনারা যেন দ্রুত ড্রাইভিংটাকে যেন ভালোবাসেন। থ্যাংক ইউ ভেরি মাচ।